জানো তো, ভগবান শ্রী জগন্নাথের যে আসল রূপ সেটা কিন্তু গর্ভগৃহে নয়, একেবারে মন্দিরে ঢোকার দরজার সামনেই। হ্যাঁ, ঠিকই শুনছো। মন্দিরে যখন তুমি ঢুকবে, সিংহদ্বারের একেবারে ডান দিকে রাখা রয়েছে প্রভু জগন্নাথের পতিত পাবন রূপটি। কিন্তু কেন এমন? কথিত আছে, উড়িষ্যার রাজা রামচন্দ্রের যখন শাসন ছিল তখন মোগল সম্রাট তাকির খান পুরী আক্রমণ করেছে। রাজা এই যুদ্ধে পরাজিত হয়ে যায়। তখন মোগল সম্রাট তাকির খান রাজাকে শর্ত দেন তার বোনকে বিয়ে করার জন্য, না হলে তিনি প্রভু জগন্নাথের মন্দির ধ্বংস করে দেবেন। তাই বাধ্য হয়ে রাজা রামচন্দ্র সেই দিন তার বোনকে বিবাহ করেছিলেন। এদিকে রাজা বন্দিদশা থেকে ফিরে এসে যখন জগন্নাথ দেবের দর্শন করতে যাবেন, তখন সমস্ত পুরোহিতরা তাকে বাধা দেয়। রাজাকে আর মন্দিরে ঢুকতে দেওয়া হয় না। রাজা দূর থেকে বাইরে দাঁড়িয়েই প্রত্যেক দিন নাকি চোখের জল ফেলতেন ভগবানের কাছে। শ্রী জগন্নাথ কথিত আছে এই রকম, যে স্বপ্নে দর্শন দিয়ে পুরোহিতদের বলেন যে তার একটি রূপ, পতিত পাবন রূপটি একেবারে বাইরে সিংহদুয়ারের সামনে যেন রাখা হয়। আর তখন থেকেই এই রূপটি চলে আসছে, যেটা সিংহদুয়ারের একদম সামনে। যারা যে কোনো কারণের জন্য হোক পুরীর মন্দিরে ঢুকতে পারে না, পৌঁছতে পারে না, তারা বাইরে থেকেই ভগবানের জগন্নাথের দর্শন করে। প্রচলিত আছে যে সকলের যাতে দর্শন হয়, তাই ভোর 5টার সময় এই সিংহদুয়ারের দরজা খুলে দেওয়া হয়। তাই জন্যই তো আমি বলি, শ্রী জগন্নাথ গরিবেরও ভগবান, বড়লোকেরও ভগবান, সকলের ভগবান। তুমি যদি এটা মনে করো, বিশ্বাস করে থাকো, তাহলে কমেন্ট সেকশনে জয় জগন্নাথ অবশ্যই লেখো।